বন্ধুরা, আজ আমি এক্সেলে কিছু শর্টকাট কি সমেত সিটের কিছু কাজ নিয়ে আলোচনা করব। এক্সেলে দেখুন, আমি এখানে আগেতে লিখে রেখেছি সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, অ্যাভারেজ পার্সেন্ট। তো দেখুন, এখানে নেম অফ স্টুডেন্ট লেখা আছে, কিন্তু নেম অফ স্টুডেন্টটা ঢাকা পড়ে গেছে। এখানে টোটালটাও ঢাকা পড়ে গেছে। তো এই যে নেম অফ স্টুডেন্টটা, এটাকে ফিট করার জন্যে আপনারা অনেকগুলো প্রসেস ইউজ করতে পারেন। তো প্রথম প্রসেস হচ্ছে এইখান থেকে টেনে টেনে আপনাকে করতে হবে। যারা নোভিস, যারা শিখছে, তারা এই প্রসেসেই করে, এই নেম অফ স্টুডেন্ট। কিন্তু আপনি এই একটা সিলেক্ট করলেন, আবার টোটালটাকে সিলেক্ট করবেন, এতে কিন্তু সময়টা অনেক লাগবে। তো এক্ষেত্রে আপনারা খুব সহজেই এই কাজটা করে দিতে পারেন। আমি আবার যেমন তেমন করে দিলাম। তো দেখুন, আমরা যখন এই ফাঁকা জায়গাতে ব্ল্যাঙ্ক সেলে যখন আমরা কন্ট্রোলে মারি, তখন পুরোটা সিলেক্ট হয়ে যায়। আমরা এখানে পুরোটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি লেখার মধ্যে মারেন, এখানে ধরুন সাবজেক্ট 1 আমি এখানে সিলেক্ট করে এই সাবজেক্ট 1 সিলেক্ট করলাম, করে কন্ট্রোলে মারলাম, দেখুন পুরো কলামটাই, যতগুলো কলামে লেখা আছে ততগুলো কলাম সিলেক্ট হলো। এবার এই যে অটোফিট করার জন্যে আপনারা দুটো প্রসেস সহজভাবে ইউজ করতে পারেন। প্রথমত, আমি এখানে আবার কন্ট্রোলে মারলাম, পুরোটা সিলেক্ট হলো। এবার হোম ট্যাবে যাবেন, হোম ট্যাব, এই যে হোম ট্যাব, হোম থেকে আপনারা যাবেন ফরম্যাট থেকে এখানে দেখুন অটোফিট কলাম ওয়াইজ এইটা সিলেক্ট আছে। দেখুন পুরো সিলেক্ট হয়ে গেল। তাহলে ফরম্যাট, প্রথমে হোম ট্যাব থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে ক্লিক করার পর দেখবেন অটোফিট কলাম ওয়াইজ বলে লেখা আছে। ওটাতে ক্লিক করার পর দেখুন আপনার সবগুলো এখানে সেট হয়ে গেছে, এইবার দেখুন টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম পুরো সব অটোফিট হয়ে গেছে। এইবার আরেকটা প্রসেসে আপনারা করতে পারেন, যেটা হচ্ছে আপনারা শর্টকাট কি ইউজ করে করতে পারেন। তাহলে আমরা এখানে সিলেক্ট করব, যে কোনো একটা লেখার মধ্যে সিলেক্ট করে কন্ট্রোলে মারলাম। এইবার শর্টকাট কিটা ভালো করে শুনে রাখুন, অল্ট এইচ ও আই। দেখুন শর্টকাট কী হচ্ছে, পুরো অটোফিট হয়ে যাবে, অল্ট এইচ ও আই। তো কীভাবে আপনারা দেখুন, অল্ট মারলাম, দেখুন এখানে সব শর্টকাট কী সব সিম্বল আসছে। তারপরে এইচ মারবেন, এইচ মারার পর দেখুন এখানে ফরম্যাটের কাছে চলে এসছে। এবার ও মারবেন, ফরম্যাটটা খুললো। তারপরে হচ্ছে আই, তাহলে শর্টকাট কিটা মনে রাখবেন, অল্ট এইচ ও আই, পুরোটাই আপনার অটোফিট হবে এই শর্টকাট কির মাধ্যমে। এইবার আমরা লিখছি এক, নেম অফ স্টুডেন্ট এ, সাবজেক্ট 1, এগুলো সব আছে, আমি পরে দেখাচ্ছি। তো এবার এক আছে, এরকম 2, এরকমভাবে 3 না লিখে আপনারা খুব সহজেই করতে পারেন। আরও অনেক প্রসেস আছে, আমি একটা প্রসেস দেখি এখন বলছি আপনাদের। দিয়ে সিলেক্ট করে এটাকে আপনারা কন্ট্রোল টিপে দেখুন এই পর্যন্ত ধরুন আমি 7টা করেছি। দেখুন 1 2 করে একই চলে আসছে। এবার যদি আপনি 1 2 করে সিলেক্ট করে টানেন, কন্ট্রোল না চিপে, তাহলে 1 2 3 4 5 6 করেই চলে আসবে। কিন্তু আমি এখানে যেহেতু কন্ট্রোল সুইচটা টিপে রেখেছি, সেখানে 1 2 করে এসছে। এবার এখানে দেখুন একটা অটোফিল অপশান এসছে, এখানে ক্লিক করার পর আপনারা ফিল সিরিজটা করে দেবেন। দেখুন 1 2 3 4 5 6 এসে গেছে।
আপনারা যেটা নর্মালভাবে শিখেছেন যে এক দুইটা সিলেক্ট করে চারলে 3 4 5 6 আসে, কিন্তু আমি এখানে অন্য একটা প্রসেসে আপনাদের দেখালাম। এবার নেম এ বি সি ডি ই এফ হলো। এবার দেখুন আপনার সাবজেক্ট ওয়ানে আপনি ধরুন নাম্বার আপনার আছে সিটে, সেখানে আপনি বসালেন ধরুন 56, এটাতে ধরুন বসালেন 78। তো এইখানে আমি যদি প্র্যাকটিস করে দেখাচ্ছি আপনাদের, সেখানে অটোমেটিক্যালি নাম্বারটা আমরা ইউজ করব। দেখুন ধরুন আমরা অটোমেটিক্যালি কিছু নাম্বার নিয়ে র্যান্ডমলি কাজ করব। তো প্রথমে আমরা কি করব, ইকুয়াল টু চিহ্ন, র্যান্ড বিটুইন বলে এখানে একটা আছে দেখুন, র্যান্ড বিটুইন ট্যাব মারলাম। এবার হচ্ছে কত থেকে কত, ধরুন আমার নর্মাল কম মার্কস হচ্ছে 30 থেকে আমি এখানে নেব 90, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 43 হলো। এবার ধরুন এটাকে সিলেক্ট করে ধরুন একটা র্যান্ডমলি নাম্বার আমি নিয়ে নিয়েছি, একটা র্যান্ডমলি নাম্বার এসে গেছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3, এটা র্যান্ডমলি একটা নাম্বার আমরা পেয়েছি। তো এইটা যখনই আমরা কিছু টাইপ করতে যাবো, এখানে বারবার এটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু র্যান্ডমলি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ফিক্সড রাখতে হবে, ফিক্সড রেখে আমরা কাজ করব। তাহলে কী করব, এইটাকে আমরা সিলেক্ট করলাম, এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, দেখুন সিলেক্ট হয়ে আছে, কন্ট্রোল সি কপি করলাম। এবার দেখুন এইখানে পেস্ট অপশান আছে, এই যে উপরে ফাইলে পেস্টে গিয়ে আমরা করব পেস্ট ভ্যালু, এটাকে সিলেক্ট করব। দেখুন এখানে আর ফাংশান নেই, এখানে সংখ্যাই চলে এসছে। আমরা যে র্যান্ডম বিটুইন ফাংশানটা ইউজ করছিলাম, এখানে ওই ফাংশানটা নেই, এখানে এবার আমরা এটা ফিক্সড হইলো, এই নাম্বারগুলো ফিক্সড হইলো। এবার এর উপর আমরা কাজ করব। তো এবার টোটাল বার করব। টোটাল বার করতে গেলে এইখানে সাম চিহ্ন আছে, এই যে অটো সাম, এটা আমরা সিলেক্ট করলে দেখুন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, এন্টার মারলেন। এবার এখান থেকে আপনারা টেনে দিলেন, ড্র্যাগ করে দিলেন, এখানে চলে এলো। তাহলে টোটালটা আমরা পেয়ে গেলাম, এক্স এক্স ট্যাব ম্যাক্সিমামটা বেরোবে, ম্যাক্সিমামটা বেরিয়ে গেলাম, মিনিমাম এটাকে সিলেক্ট করে 89, মিনিমাম দিলেন, ট্যাব মারলেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, মিনিমাম বেরিয়ে গেল। তারপর হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট, দিয়ে দিয়ে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, দেখুন বেরিয়ে যাচ্ছে।
এ বি জি, দেখুন অ্যাভারেজ ট্যাব, এখানে সি থেকে এন্টার, 61%, 61 এসেছে। অ্যাভারেজ পার্সেন্টেজ বার করতে গেলে ইকুয়াল টু এই যে এর টোটালের সঙ্গে করতে হবে, টোটাল আর 3টে সাবজেক্ট ডিভাইডেড বাই, এই ডিভাইডেড বাই দিয়ে সি, দেখুন 61% এসেছে। তাহলে আমরা এখানে ফাংশন ইউজ করে আপনারা করে নিতে পারলেন। আর এখানে আপনারা আরও এই যে এখান থেকে গিয়ে করতে পারেন, এই যে এখানে অটো সাম চিহ্নটা আছে, এটা ক্লিক করার পর দেখবেন এখানে সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম দেওয়া আছে। তো আপনারা এখান থেকেও করতে পারেন। তো এবার এখানে আপনারা দেখুন 183 বেরিয়েছে। এবার এটাকে আপনারা এইটাকে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করার পর এখান থেকে এটাকে পেয়ে গেলেন এই টোটালটা। এভাবেই আপনারা যারা নতুন বেসিক থেকে লেভেল থেকে এক্সেল শিখছেন তাদের জন্য এই ভিডিওটা, আপনারা সহজেই এভাবেই এই কাজটা, যারা এক্সেলের বেসিকভাবে কাজ শিখছেন তো তারা এই শিটটা, এই যে আমি যে কাজটা আপনাদের দেখালাম সেটা দেখে রাখুন। এভাবেই আপনারা সহজেই কাজটা করে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।